खबर हुगली से है। हुगली के कोनगर में अवैध जल व्यापार के खिलाफ बड़ी कार्रवाई की गई है। कुछ व्यवसायी जमीन के नीचे से पानी निकालकर और नगर निगम के पानी को स्टोर कर बोतलों में भरकर बाजारों में बेच रहे थे। शनिवार को नगर निगम प्रमुख सौपन दास ने मौके पर पहुंचकर इन अवैध कारोबारियों को रंगे हाथों पकड़ा और उनके खिलाफ पुलिस में FIR दर्ज कराई। जाँच में सामने आया कि अवैध जल व्यापारी प्रतिदिन 20,000 से 30,000 लीटर पानी निकाल रहे थे और बिना किसी शुद्धिकरण प्रक्रिया के इस सस्ते दामों पर बेच रहे थे। एक व्यवसायी अरुण मंडल ने स्वीकार किया कि उन्होंने 4 साल पहले 4 लाख रुपए खर्च कर घर में जल प्लांट लगाया था और 10 रुपए में पानी बेचते थे। नगर निगम का कहना है कि शहर में हर घर तक पानी पहुंचाने की कोशिश की जा रही है, लेकिन अवैध जल व्यापार के कारण पानी की कमी हो रही है। कोनगर में ऐसे कई और अवैध प्लांट सक्रिय हैं। नगर निगम ने इस व्यापार को रोकने के लिए सख्त कार्रवाई का आश्वासन दिया है। দাদা, এই যে বারংবার জল চুরির খবর উঠে আসছিল, একেবারে আপনি সরজমিনে প্রদক্ষিণ করতে বেরোলেন, কি কি করলেন, কতগুলো ধরলেন? এরকম আজকে 2 খান আগে ধরেছি, আরো 2-3 খানা আছে, কোন করে সবগুলি ধরবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা, আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না, কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে, আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কোন্নগরে চালাতে দেব না, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কোন্নগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কোন্নগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে, আমরা সেই চেষ্টা আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000 40,000 করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে, তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছিলাম না। আজকে ধরেছি, আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়ে 2টো ধরলাম, আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না। কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানা FIR করবো। এখানে আপনি পারমিশন দেখতে চাইলেন, কেউ দেখাতে পারলো না? না, কিচ্ছু দেখাতে পারবো? কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। কেউ এই ধরনের ব্যবসা দিতে পারে নাকি? মাটির তলা থেকে জল নেবো, পৌরসভার জল তুলে নিয়ে বেচবে, এরকম ধরনের পারমিশন কেউ দিতে পারে? কেউ দিতে পারেনি। যার জন্য তো আমরা ধরেছি। এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই, আমি চালাতে দেবো না। 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া ডিউ। জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না, সেরকম। এই জলটা টেস্ট হয় কোথায়? এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না, কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায়, ব্যাস বাড়ি। কত করে টাকা আছে? দাম কত করে? দাম 10 টাকা। 10 টাকা কত লিটার? জার 20 লিটার। 20 লিটার জার আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওই জার নিয়ে আসে, ভরে দিয়ে। আচ্ছা, আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন, আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে। মানে আমি একা শুধু নয়, কতগুলো আছে আপনার পাড়ায়? অনেক আছে। পিছনের বাড়িতেই তো রয়েছে, পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে, আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে, জোড়াপুকুরে রয়েছে 2-3টে। টোটাল এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান্ট চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো হয়েছে।
আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝেই শুরু করেছিলেন? না, সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। কি নাম আপনার? অরুণ মন্ডল। আর এই যে নামি কোম্পানির এগুলো সব কোম্পানির একদম জিএসটি দিয়ে, ফেসাই লাইসেন্স দিয়ে মাল ঢোকে, এখানে কোনো বিয়ের এইগুলো তো অভিযোগ আসছে যে আপনি জল এই বোতলে ভরে দিচ্ছেন। এইগুলো মাথা খারাপ আছে। এই জল আমার বাবার ক্ষমতা আছে, এই মালবে জল ভরে দেওয়ার বাবার ক্ষমতা আছে। আর এই এটাই তো অভিযোগ উঠেছে আপনি নামি না না, এগুলো আপনার এই মিথ্যে অভিযোগ, আমাকে আমার প্রতি একটা মিথ্যে অভিযোগ। তাহলে তো এত কথা বলতেই হতো। আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতে? আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি 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 কি এই ব্যবসা করতাম? মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা করার জন্য? বুদ্ধি দেখুন, মানুষের পেটের জ্বালায় মানুষ অনেক দূর চলে যায়। আপনার বেকারত্ব, অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে, মানুষ চুরিও করে, কেউ ছিনতাইও করে, কেউ এটাও তো এক ধরনের চুরি বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয়। কেউ হয়তো সাট্টা লিখছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, কেউ হয়তো করছে, সেগুলোও তো একটা অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে সেগুলো তো হয়। খালি আমরা কি খালি জল তুললেই কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? আমরা 10 টাকা করে বিক্রি করি। হ্যাঁ, তারা নেয়, তারা আমরা তো ওরকমভাবে বাড়িতে তো আমরা দিই না, আমরা তাদেরকে দিয়ে আসি, তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে। হ্যাঁ, ল্যাবরেটরি আমার নেই, আমাদের এক কেমিস্ট আছে, সে কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করিয়ে নিয়ে আসে। এরকম কতজনকে জানেন যারা আপনার মতন এরকম আশেপাশে এরকম ব্যবসা দেখুন, আছে তো কোন্নগরে 4-5 জন তো আছে, 4-5 জন তো আছে। পাশের বাড়ি আপনার বাড়ি দেখিয়ে দিল, আপনি কি এরকম কিছু বলবেন? দেখুন, আমি কারোর এগেনস্টে আমরা বলতেই যাব না, কেন আমার সত্যি কথা বলতে আমার এরকম বলার আমার দরকার নেই। কেউ যদি করে খায় তাহলে এটা তো ওপেন ব্যবসা, এটা এখানে মানুষ সবাই দেখতে পায়। আপনি কি অনুতপ্ত? হ্যাঁ, অনুতপ্ত মানে কিসের ব্যাপার নিয়ে বলুন? মানে এই যে অবৈধ এরকম একটা কাজ চলছে আপনার বাড়িতে, চেয়ারম্যান হানা দিলেন, একদম পুরো